তো টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা হয়তো বুঝে গেছেন আজকে আমি উইন্ডোজ 11 এর একটি রিভিউ করতে যাচ্ছি। তো বেসিক্যালি বলতে গেলে রিভিউ নয়, আমি আমার ব্যক্তিগত অপিনিয়নটা আপনাদেরকে শেয়ার করব। তো খুব বেশি দিন হয়নি যে আমিও উইন্ডোজ 11 ইউজ করছি, 2 সপ্তাহ মতো হচ্ছে। তো উইন্ডোজ 11-এ কি কি চেঞ্জেস এসেছে এবং কি কি সুবিধা অসুবিধা সম্পূর্ণ আজকে আমি আমার ভিডিওর মাধ্যমে বলে দেবো। তো আপনারা দেখছেন টেক আইডি বিডি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার প্রত্যাশায় রইলাম। আর ভিডিওটি শুরু করার আগে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা জলদি সাবস্ক্রাইব করে নিন, যাতে নিত্য নতুন সকল ভিডিও সবার আগে আপনি আপনার নোটিফিকেশন বক্সে পেয়ে যান। তো শুরুতেই আমরা আমাদের স্টার্ট মেনু দিয়ে শুরু করব। তো দেখুন এখানে আমরা স্টার্ট বারে চলে গেলাম। তো স্টার্ট বারে চলে যাওয়ার পর এখানে যে ইউনিক ডিজাইনটি করেছে সেটি হলো, দেখুন এখানে যে আমরা দেখতে পারলে এখানে প্রথমে দেখুন এখানে প্রিন্ট যে আমাদের অ্যাপস গুলো রয়েছে বা সফটওয়্যার গুলো রয়েছে এখানে দেখাচ্ছে, এবং নিচে রেকমেন্ডেড গুলো দেখাচ্ছে। তো আমাদের যে প্রিন্ট যে সফটওয়্যার গুলো রয়েছে এগুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, আর এখানে যে রেকমেন্ডেড গুলো আছে এগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। তারপরে দেখুন এরপরে এখানে আরেকটি তারা প্রবলেম করেছে, বা যেটা আমার ভালো লাগেনি, সেটি হলো আমরা এখন চাইলেই কোনো কিছু ড্রাগ এন্ড ড্রপ করতে পারছি না। যেমন ধরুন আমি একটা ছবি এখানে ড্রাগ এন্ড ড্রপ করতে যাচ্ছি, বা কোনো অ্যাপ্লিকেশন আমি ড্রাগ এন্ড ড্রপ করতে যাচ্ছি, এই ড্রাগ এন্ড ড্রপ জিনিসটা হচ্ছে না। কিন্তু এখন আমি যদি ড্রাগ এন্ড ড্রপ করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, আমাকে অবশ্যই এই যে উইন্ডোজটি আছে সেটি ওপেন থাকতে হবে। ওপেন থাকার পর আমি এখান থেকে চাইলে যে কোনো একটা ছবি ড্রাগ এন্ড ড্রপ করতে পারবো। দেখুন আমি এখানে দেওয়ার সাথে সাথে চলে এসছে। তো এটা ওপেন থাকতে হয়, তো আমার কাছে এটি খুবই বিরক্তকর লেগেছে উইন্ডোজ 11-এর। তো এটা না করলেও পারতো। তো তারপরে যেটি হলো সেটি হলো স্পিচ টু টেক্সট একটি অপশন। তো সেটি মানে ধরুন আপনার কিছু লিখতে ইচ্ছে করছে না, তো আপনি সেটি ভয়েসের মাধ্যমে বলতে পারবেন। তো সেটি আনার জন্য আপনাকে কি করতে হবে, উইন্ডোজ প্লাস এইচ, কিবোর্ড থেকে উইন্ডোজ প্লাস এইচ ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে আমার ওপেন হয়ে গেছে স্পিচ টু টেক্সট। তো আমার নেটওয়ার্ক স্লো থাকার কারণে আসছে না, এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন চলে এসছে গট ইট। আমি যদি কিছু একটা বলি এখানে, বা আমি ধরুন ডিফল্ট ব্রাউজারে যাই, গিয়ে আমি এটি ওপেন করি, হ্যালো গাইস, সাবস্ক্রাইব মাই চ্যানেল, দেখুন এখানে চলে এসছে। তো এটি অনেকটা হেল্পফুল। তো এটা যদি বাংলা বুঝতো তাহলে অনেক ভালো হতো আমার জন্য। তো যাই হোক, তো দেখুন এখানে আমি যাই যাই বলছি মুখে সবগুলো এখানে চলে এসছে। তো এটা অনেকটা হেল্পফুল একটি সিস্টেম। তো এরপরে যেটি সেটি হলো ডিফল্ট ব্রাউজার হিসেবে, যেমন ধরুন আমি এখানে কোনো কিছু যদি সার্চ করতে যাই, যেমন ধরুন আমি এখানে কিছু একটা সার্চ করি, আমি উইন্ডোজ উইন্ডোজ লিখে সার্চ করি, উইন্ডোজ লিখে সার্চ করার পর দেখুন এখানে ওরা দেখাচ্ছে। কিন্তু আমি যদি নেটওয়ার্কিং কিছু সার্চ করি, বা যেমন ধরুন আমি ফেসবুক ফেসবুক লিখে সার্চ করলাম, দেখুন ওদের যে ডিফল্ট ব্রাউজার যেটা ওটা দেখাচ্ছে, কিন্তু আমি আমার ডিফল্ট ব্রাউজার আছে আহ, সেটি হলো ক্রোম, কিন্তু এরা এখানে দেখাচ্ছে ওদের মাইক্রোসফটের যে নিজস্ব ওয়েবসাইট আছে, বা যেটা ডিফল্ট ব্রাউজার আছে সেই ডিফল্ট ব্রাউজারটি তারা দেখাচ্ছে। তো তারপরে যে জিনিসটা সেটি হলো, বা যে সেটিং সেটা হলো রিসাইজিং। তো রিসাইজিং এর ক্ষেত্রে দেখুন এখানে তারা অনেক কিছু সুবিধা ফিচার্স এখানে অ্যাড করেছে। যেমন ধরুন আমি এই যে এখানে বিভিন্ন 3-4 রকমের আমরা রিসাইজিং দেখতে পাচ্ছি, যেটা খুবই হেল্পফুল। এখানে 4-5 রকমের আমরা রিসাইজিং করতে পারবো, অনেক রকমের বা অনেকগুলো যদি ট্যাব একসাথে আমাদের থাকে। যেমন ধরুন আমি আর কয়েকটা ট্যাব খুলি, আমি যদি এগুলো এখানে যদি আমি ক্লিক করে থাকি, দেখুন দুইটা দুই পাশে চলে এসছে। তো এই সেটিংসটাও আমার খুব ভালো লেগেছে। তো এরপরে হচ্ছে সেটিংসে যাই আমরা। সেটিংসে যে আমাদের উইন্ডোজের সেটিংসে যদি আমরা ক্লিক করি, তো সেটিংসের যেই সিস্টেমগুলো রয়েছে বা অনেকটাই চেঞ্জ করেছে, দেখতে অনেকটাই চেঞ্জ। তো প্রথম অবস্থায় আপনার থেকে একটু আনইজি ফিল হতে পারে, কিন্তু পরে ধীরে ধীরে এটা আপনার থেকে ইজি হয়ে যাবে, আপনি ইজি ভাবে ইয়ে করতে পারবেন, ইউজ করতে পারবেন। তো তারপরে যেটি সেটা হলো থিমস। তো এখানে তারা নতুন নতুন অনেকগুলো থিমস ইউজ করেছে। তো থিমসে যদি যাই আমরা সরাসরি থিমস, আমরা এখান থেকে চাইলে সার্চ করতে পারি।
দেখুন এখানে তারা বিভিন্ন রকমের থিমস এখানে অ্যাড করে দিয়েছে। দেখুন এটা তো আমার ডিফল্ট ভাবে রয়েছে, ড্রাগ মুড বা বিভিন্ন মুডের আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো থিমস এর জিনিসটা আমার থেকে একটু অনেক ইউনিক বা ভালো লেগেছে, যেটা খুবই ইউজফুল বা একটু ভালো গুড ফিলিং দেয়। তো এরপরে যেটি সেটি হলো নোটিফিকেশন। তো নোটিফিকেশনে দেখুন আমাদের এখানে নোটিফিকেশন এখানে চলে এসছে। আমার যতগুলো নোটিফিকেশন আছে সবগুলো আমার এখানে দেখাচ্ছে। তাছাড়া এখানে আমাদের ক্যালেন্ডারটাও রয়েছে নোটিফিকেশনের পাশে। আমরা দুটোই একসাথে দিতে পারি, নোটিফিকেশন প্লাস ক্যালেন্ডার। তো তারপরে যেটা সেটা হলো কন্ট্রোল প্যানেল। দেখুন এখানে কন্ট্রোল প্যানেলে কি কি রয়েছে, আমার নেটওয়ার্কটা দেখাচ্ছে, আমার সাউন্ড দেখাচ্ছে এবং আমাদের যে ব্যাটারি। তো এটা দেখতে অনেকটা ম্যাক ওয়াইজের মতো লাগছে। তো এমনিতে অনেকে বলছে যে উইন্ডোজ 11 ম্যাক ওয়াইজের কপি। তো যদি আমাদের সুবিধা হয় তাহলে ম্যাক ওয়াইজের কপি হলো, আমাদের কোনো প্রবলেম নেই, আমাদের কাজ চললেই হলো। তারপরে যে জিনিসটা সেটি হলো মাইক্রোসফট স্টোর। তো আমরা যদি এখন মাইক্রোসফট স্টোরে যাই, মাইক্রোসফট স্টোরে বিভিন্ন ধরনের অ্যাপস এখানে তারা দিয়ে দিয়েছে। এমনকি অ্যান্ড্রয়েডের অ্যাপ যেগুলো রয়েছে সেগুলো আমরা এখান থেকে চাইলে অ্যাক্সেস করতে পারবো, বা অনেকগুলো অ্যাপস রয়েছে। তো আমার একটু নেটওয়ার্কের প্রবলেমের কারণে এটা একটু স্লো দেখাচ্ছে বা স্লো কাজ করছে, যার কারণে আপনাদেরকে দেখাতে একটু দেরি হচ্ছে। তো এটা আসুক, একটু অপেক্ষা করুন। তো দেখুন চলে এসছে এখানে। এখানে অনেকগুলো আমাদের যে অ্যান্ড্রয়েড অ্যাপস যেগুলো আছে তারাও সেগুলো এখানে, যে যেমন টিকটক, আরো অনেকগুলো অ্যান্ড্রয়েড অ্যাপস তারা এখানে মাইক্রোসফট স্টোরে অ্যাভেলেবেল করে দিয়েছে। আপনারা চাইলে এখন এখানে ল্যাপটপ থেকেই যে অ্যাপস গুলো রয়েছে, অ্যান্ড্রয়েড অ্যাপস গুলো রয়েছে, সেগুলো অ্যাক্সেস করতে পারবেন বা দেখতে পারবেন। তো তারপরে যে চেঞ্জিং সেটি হলো ফটোস এর ক্ষেত্রে। যে ফটোসে যদি আমরা এখন দেখতে যাই, যেমন ধরুন আগে যদি আমরা একটা ফটো ক্লিক করতাম তাহলে শুধুমাত্র আমরা নির্দিষ্ট ফটোটাই দেখতে পারি। এখন আমরা কি করব, একসাথে অনেকগুলো, আমার যে ফোল্ডারে অনেকগুলো ছবি আছে, দেখুন আমি এখানে টিক মার্ক দিচ্ছি, একটা একটা ছবি একটা পেজের মাধ্যমে আমরা এখানে দেখতে পাচ্ছি, একটা পেজে সম্পূর্ণভাবে চলে আসছে। তো এই জিনিসটা আমার খুব ইউনিক লেগেছে বা খুব ভালো লেগেছে। আমরা চাইলে এখন অনেকগুলো ফটো একসাথে দেখতে পারি। তো এই জিনিসটা খুব ভালো লেগেছে আমার থেকে। তো তারপরে হচ্ছে দেখুন, আরেকটা যে জিনিসটা আমার থেকে খুবই বাজে লেগেছে বা একদমই ভালো লাগেনি বলতে পারেন, যেমন ধরুন আমি এখান থেকে কোনো একটা ফোল্ডার, এই ফোল্ডারটা আমি কাউকে কোথাও সেন্ড করব, বা আমরা এমনিতে বেসিক্যালি আমরা কোনো ফোল্ডার পেন ড্রাইভে দিতে গেলে বা কোথাও কপি করতে হলে কি করি, রাইট ক্লিক করলে এখানে দেখুন কোনো মানে এখান থেকে সেন্ড অপশনটা চলে আসতো, কিন্তু এখন এখানে কি করতে হচ্ছে, আপনাকে এখানে শো মোর একটি অপশন আছে, শো মোর অপশনে ক্লিক করতে হবে। তারপরে আপনি এখানে সেন্ড টুতে গিয়ে যেখানে দিতে চান সেখানে দিতে পারবেন। তো তাছাড়া আমরা যদি এটা নিক মানে নেমটাও যদি চেঞ্জ করি, রিনেমও করতে যাই, সেক্ষেত্রে আমাদের এখানে গিয়ে এই যে রিনেম অপশনটা আসছে। তো এই জিনিসটা আমার খুব বাজে লেগেছে। তো এটা ফিক্সড করার দরকার ছিল। তো তারপর একটা ফিচার্স যেটা আমার থেকে খুব ভালো লেগেছে, আপনাদের সাথেও আমি শেয়ার করছি। দেখুন যেমন ধরুন আপনার এখানে আমি কয়েকটা আমি ওপেন করে রাখি। যেমন ধরুন আমি এখানে এখন উইন্ডোজে গেলাম, সেটিংসে, প্রথমে আপনারা সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পরে সিস্টেম থেকে এখানে মাল্টিটাস্কিং বলে একটা অপশন আছে, এটা যদি আপনি অন করে দেন, অন করে দেওয়ার পরে যেমন ধরুন আপনার এখানে আহ, কয়েকটা এখানে কয়েকটা অন আছে। তো আমি এটা অন করে দেওয়ার পর আমি যদি এটা নিয়ে, দেখুন আমার এখানে দুটো ব্রাউজার অন করা আছে না, আমি যখন এখানে চেক করি অটোমেটিক এগুলো কি হয়ে যাচ্ছে, মিনিমাইজ হয়ে যাচ্ছে। আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে। যেমন ধরুন আমার পিছনে এখানে দুইটি দুইটি উইন্ডোজ ওপেন আছে, আমি হালকা করে নাড়া দেওয়ার পরেই সাথে সাথে চলে যাচ্ছে। তো একটু আবার আপনাদেরকে দেখাই আমি। যেমন ধরুন দুইটা দুইটা অন আছে, আমি যদি একটা হালকা নাড়া দিই তাহলে এগুলো অটোমেটিক মিনিমাইজ হয়ে যাচ্ছে। তো আপনারা চাইলে এটি করে রাখতে পারেন, এই সেটিংসটি করে রাখতে পারেন, এটা আপনাদের অনেক উপকারে আসবে। তো ওভারঅল আমার থেকে উইন্ডোজ 11 অনেক ভালো লেগেছে, বা কিছু কিছু জিনিস একটু তারা ক্রিটিক্যাল করে ফেলেছে, কিছু কিছু জিনিস একটু ইউনিক করতে গিয়ে মানে একটু বেশি করে ফেলেছে, একটু কঠিন করে ফেলেছে, বা মানুষের বুঝতে অসুবিধা হচ্ছে। তো যাই হোক, আমার কাছে ওভারঅল খুব ভালো লেগেছে। তো আপনারা ইউজ করে দেখুন, আপনাদের আশা করি ভালো লাগবে। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা যদি উইন্ডোজ 11 সম্পর্কে আরো কিছু জেনে থাকেন তাও আমাকে কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে পরে কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।